বাস্তবতা যখন হাতের কাছে তত্ত্ব কথা তখন কেই বা দেখে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ডিবেট ফর ডেমোক্রেসি বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2024 উদযাপনের অংশ হিসেবে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। শিক্ষার অভাব, সচেতনতার অভাব কিংবা আইনের অভাব শিশু শ্রমের একটি কারণ হতে পারে, তবে তো কখনোই মুখ্য কারণ নয়। শিশু শ্রমের মুখ্য কারণ কেবল দারিদ্রতা। বিএফডিসির এটিএন বাংলার স্টুডিওতে উক্ত ছায়া সংসদটি অনুষ্ঠিত হয়। শিশু শ্রম নিষিদ্ধ করে বাংলাদেশ শ্রম আইন 2018 সংশোধন করা হয়েছে। আইনে আছে কেউ যদি শিশু শ্রম নিয়োগ করে তবে তাকে 5,000 টাকা অর্থদণ্ড বিধান করা হয়েছে। এই আইনের কি কোনো প্রয়োগ হয়েছে মাননীয় স্পিকার? অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে দুটি দল পক্ষে বিপক্ষে নানা যুক্তি উপস্থাপন করেন। সচেতনতা এবং শিক্ষার যে আমি নিজে দরিদ্র, কিন্তু আমার সন্তানকে যে বড় শিক্ষায় শিক্ষিত করতে হবে, আমার সন্তানকে যে মানুষের মতো মানুষ করতে হবে, এই সচেতনতা মানসিকতা আমাদের জরুরি শিশুশ্রম নিরসনে। অভাবের কারণে বাধ্য হয়ে শিশু শ্রমিকরা ঝুঁকিপূর্ণ কাজে জড়েছে বলে প্রমাণ পেয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। দেশে বর্তমানে 5 থেকে 17 বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় 4 কোটি। তবে এর মধ্যে 20 লাখ শিশুই জড়িত ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের সঙ্গে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেন, 2025 সালের মধ্যে শিশু শ্রম নিরসনে সরকার জোরদারভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় যে কোনো সমস্যা নিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এখনো সদিচ্ছার কিছু ঘাটতি আছে। দেশ আমাদের, সরকারের একার দেশ নয়। এদেশের মালিক এদেশের জনগণ। দেশের প্রতিটি সমস্যা সমাধান কল্পে প্রতিটি নাগরিককে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। বিতর্কের শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, 2013 ও 2022-এর জাতীয় শিশুশ্রম জরিপের তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের সংখ্যা কমলেও সার্বিকভাবে শিশু শ্রমিকের সংখ্যা ও ব্যাপ্তি বেড়েছে। 10 থেকে 15 সালের মধ্যে আমাদের লক্ষ্য ছিল শিশু শ্রম নিরসন করা, আমরা কিন্তু সেটি করতে পারিনি। এখন বলা হচ্ছে 2025 সনের মধ্যে আমরা হয়তো করার চেষ্টা করব। আমি মনে করি 2025 সনের পূর্বেই আমাদেরকে শিশু শ্রম আমরা একেবারেই জিরোতে নিয়ে না আসতে পারলো, আমরা যাতে অন্তত পক্ষে এটাকে একেবারেই কাছাকাছি অবস্থায় নিয়ে আসতে পারি, কমে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা কিন্তু আমাদেরকে অব্যাহত রাখতে হবে। শিশু শ্রম নিরসনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ 10 দফা সুপারিশ উপস্থাপন করেছেন প্রতিমন্ত্রী মহোদয়ের নিকট। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2024 উদযাপনের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতায় প্রস্তাবের বিপক্ষে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বিতর্কিতা বিজয়ী হন। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।